বিটভিত্তিক কাঠামোতে আটকে গেছে রাজনৈতিক সাংবাদিকতা, যেখানে অনুসন্ধানের চেয়ে গুরুত্ব পায় দলীয় এজেন্ডা। অনেক ক্ষেত্রে রাজনৈতিক কর্মী হিসেবে আচরণ করেন সাংবাদিক নিজেই। এমন অভিযোগ এসেছে বাংলাদেশ সাংবাদিকতা সম্মেলনের শেষ দিনে। বক্তারা বলেন, সংবাদের মানদণ্ড ধরে রাখতে হবে সাংবাদিকদেরই। আলোচনায় উঠে আসে সোশ্যাল মিডিয়ায় সংবাদ পরিবেশন নিয়ে আলাদা নীতিমালার বিষয়টিও। প্রেস ফ্রিডম বা সংবাদ মাধ্যমের স্বাধীনতার হিসাবে ভালো অবস্থানে নেই বাংলাদেশ। বৈশ্বিক সূচকে 180 দেশের মধ্যে অবস্থান 152। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের সবশেষ পরিসংখ্যানে 100-তে মাত্র 33 পেয়েছে বাংলাদেশ। গণমাধ্যমে সংবাদ প্রকাশে এখনো বড় বাধা বিভিন্ন মহলের চাপ। বিজ্ঞাপন নির্ভর কাঠামোতে মুনাফার হিসাব না মিললে চাকরি খোয়াতে হয় কর্মীদের। বাড়তি ঝুঁকি থাকে অনুসন্ধানী সাংবাদিকতায়। তাহলে গণমাধ্যমের ভবিষ্যৎ কি, সেই ইস্যুতে সরগরম ছিল বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সের দ্বিতীয় দিন। প্রথম সেশনে রাজনৈতিক সাংবাদিকতার ধারাকে তুলোধনা করেন সবাই। অভিযোগ, ক্ষমতার পালাবদল হলেই গুরুত্বপূর্ণ বিটে নিজেদের লোককে প্রাধান্য দেন নীতি নির্ধারকরা। যারা মিডিয়া প্রেজেন্ট করেন, ইনক্লুডিং এডিটর্স, ইভেন মালিকদের মধ্যে অনেকে আছেন, রিপোর্টার আছেন, যে মনে রাখতে হবে যে বোথ এঞ্জেল অ্যান্ড ডেভিল আর ইন পলিটিক্স। যে সমস্ত পত্রপত্রিকা করছে শুধুমাত্র একটা ফেসবুকে স্ট্যাটাস ধরে ভাইরাল হওয়ার চেষ্টা, কারণ ফেসবুকে ওইটা ভাইরাল হচ্ছে, অতএব আমাকেও ভাইরাল হতে হবে, এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। শাসন ব্যবস্থা এবং গণমাধ্যমের যে ইকোসিস্টেম, সেটা দুইটা প্যারালালি যেতে হবে। এখন যদি একটা দুর্বল হয়ে যায়, একটা বেশি শক্তিশালী হয়ে যায়, তাহলে আমাদের এই অবস্থা চলতে থাকবে। পরে সংবাদ মাধ্যমের স্বনিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, নৈতিক জায়গা থেকে সাংবাদিকতার মানদণ্ড ধরে রাখতে হবে। সোশ্যাল মিডিয়ায় সংবাদ প্রকাশে আলাদা নীতিমালা থাকা উচিত বলে মত তাদের। বাংলাদেশে পত্রিকা বা টিভিতে সংবাদ প্রচারের সময় বেশিরভাগ ক্ষেত্রে নিয়ম মানা হয়, কিন্তু সোশ্যাল মিডিয়ার বেলায় ক্লিকবেট বা সস্তা জনপ্রিয়তা খোঁজে গণমাধ্যম। এটা একদমই ঠিক না। আমাদের নৈতিক নিয়মগুলো এমন হওয়া উচিত যা সোশ্যাল মিডিয়াতেও একইভাবে কাজ করবে। সরকার বা আদালতের পক্ষে এটি সমাধান করা কঠিন। যে আমাদের ভুল হয়েছে বা কিছু, এরকম তো অনেক ফিডব্যাক আছে, সব ফিডব্যাক যে ঠিক তা না, বাট ইমিডিয়েটলি উই মাস্ট ভেরিফাই। এবং আমরা যদি কোনো ভুল করে থাকি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু অ্যাডমিট ইট। পরে নিউজরুমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার ও অনুসন্ধানী স্টার্টআপ নিয়ে আলাদা সেশন নেন বিশেষজ্ঞরা। সবশেষে জার্নালিজম কনফারেন্স নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানায় MRDI। বাংলাদেশের যে সকল সংবাদ মাধ্যম এবং মালিকরা নীতিনৈতিকতা তৈরি করতে চান, নিজস্ব নীতিমালা বানাতে চান, সেখানে আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখতে চাই। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।